পুর ভরা ঝামেলা ছাড়াই তৈরি করব আমরা আলুর পরোটা। একটু হেলদিভাবে বানাবো, তাই নিয়ে নিয়েছি আটা। 1 বাটি আটায় তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সুজি, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু জিরে, আর দিয়ে দেবো আন্দাজ মতো নুন, আর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু হলুদ। এবার এইটার মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। বেশি জল দেবো না, অল্প অল্প জল দেবো, একটা ব্যাটার তৈরি করব। অনেক বাচ্চারাই আছে যারা স্কুলের টিফিন খায় না, টিফিন ফেরত নিয়ে আসে, তো তাদেরকে এইভাবে টিফিন বানিয়ে দেবেন। অবশ্যই টিফিন বক্স তারা খালি করে নিয়ে আসবে। তো ব্যাটারটা আমার রেডি। যেহেতু সুজি আছে একটু ফুলবে, এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। নিয়ে নিয়েছি একটা গোটা আলু সেদ্ধটাকে এবার এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তাতে আলুটা ভালোভাবে ম্যাশ হয়ে যাবে। হাতে দিলে, চটকে দিলে অনেক সময় দানা ভাব থাকে, তাই গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। এতে আলুটা একদম সুন্দর ম্যাশ হয়ে যাবে। আর এই আলুর সাথে কিছু ভেজিটেবলস আমি দেবো। অনেক বাচ্চাই আছে যারা ভেজিটেবলস খেতে চায় না, একদমই পছন্দ করে না। তো এইভাবে তাদেরকে ভেজিটেবলস খাওয়ালে তো তারা বুঝতেও পারবে না এবং খেয়েও নেবে, এবং খাবারটা হবে খুব হেলদি এবং টেস্টিও। তো আলুটা আমার ম্যাশ করা হয়ে গেছে। এতে এবার কিছু ভেজিটেবলস দেবো। দিয়ে দেবো গ্রেট করা গাজর, ছোটো ছোটো করে কাটা ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আপনার বাচ্চা যদি ঝাল বেশি খেতে পারে তো ঝালের পরিমাণটা দিতে পারেন। তো অল্প পরিমাণে আমি দিয়েছি কাঁচা লঙ্কা। আর এতে এবার দিয়ে দেবো আমি নুন, অল্প পরিমাণে আমি নুন দেবো। তারপর দেবো এতে একটা ভাজা মশলা, জিরে, ধনে আর শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, সে একটা ভাজা মশলা তৈরি করেছি, সেটা একটু দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে মেখে নেবো। আলু সেদ্ধ যেমন মাখে সেভাবে এটাকে মেখে নেবো। ভালো করে মেখে নিয়েছি। মাখা আমার কমপ্লিট। এবার যে ব্যাটারটা আছে সেই ব্যাটারটার মধ্যে এই আলু মাখাটা দিয়ে দেবো। আলু মাখাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো, যাতে এই ব্যাটারের মধ্যে কোনো দানাভাব না থাকে। বাচ্চাদের স্কুলের টিফিনে বা সকালের ব্রেকফাস্টে এরকম একটা টিফিন বা সকালের ব্রেকফাস্ট তৈরি করে খেতে পারেন, যেটা খুব হেলদি এবং টেস্টিও, এবং খুব সহজে খুব তাড়াতাড়ি হয়েও যায় কম সময়ের মধ্যে। ব্যাটারটা যদি খুব ঘন লাগে তো অল্প পরিমাণে একটু জল দিয়ে দিতে পারেন। একটা মিহি ব্যাটার তৈরি করতে হবে, যেটা খুব পাতলাও হবে না, একদম ঘনও হবে না। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা একটা মিডিয়াম ব্যাটার তৈরি হয়েছে। একটাবার চাটু বসিয়ে দিয়েছি, চাটুতে অল্প পরিমাণে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো সেই ব্যাটারটা। একটা করে ব্যাটার দেবো, দিয়ে অল্প করে চারদিকটা ছড়িয়ে দেবো। খুব সহজেই এটা তৈরি হয়ে যায় এবং পুর ভরা ঝামেলা ছাড়াই এভাবে আলুর পরোটা তৈরি করে খেতে পারেন। এবার এটাকে 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি কম করে রেখেছি। 5 মিনিট পর এটাকে খুলবো, দেখবো নিচের দিকটা একদম হয়ে গেছে। তো উল্টে দেবো এটাকে অপর পিঠটা হওয়ার জন্য। অপর পিঠটা উল্টে দিয়ে অল্প পরিমাণে দিয়ে দেবো তেল। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তো রেডি আমাদের আর একটা স্কুল টিফিন রেসিপি। সকালের ব্রেকফাস্টে বা স্কুলের টিফিনে বাচ্চাদের অবশ্যই এটা বানিয়ে দেবেন, দিয়ে দেখবেন তারা স্কুলের টিফিন বক্স ফাঁকা করে আসবে এবং পরের দিনকে আবার বায়না করবে এরকম এটা করে দেওয়ার জন্য। তো রেডি আমাদের আর একটা স্কুল টিফিন রেসিপি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এটা স্কুলের টিফিনে দিলে একদম যে শক্ত হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে সেটা একদমই হবে না, যেহেতু আটা দিয়ে তৈরি করেছি। খুবই নরম থাকবে, সফট থাকবে এবং খেতে খুব সুন্দর লাগবে। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, করে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছিল খেতে। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন।